এ বন্ধু ইটাই একটুক একটুক করে বানাই কা? বন্ধু কথাটা কিন্তু তুই ঠিকই কইছিস বুঝছিস, একটু নি কাইট না চাচা তো ভাই বন্ধু, তোরা দুইজনই কথাটা ঠিক কইছিস। করছে কি যে আমার মতটা করছে কি এই যে ইটটা এরকম না বানায়, এই যে এরাম বড় বানায় না, এরাম বড় বানাতে পারে না, বানায় মনে করে আর নাই ঘর বানাবে, ঘর বানাই মধ্যে পুরাই ওর মধ্যে ঠেলে দেবে, দিয়ে পরে গাইতে দেবে, ভালো হয় না? আমি যে এটা মনে কর যে এটা কষলাম, আমি তোকে যে মনে হয় বা তাই কর। তোরা সব করাই বলো দেশি ফুটো আসছে একটু, তোরা সেই ইট এরাম বড় বড় ইট ধুয়ে দিচ্ছিস। তোর কয় প্রকার আর কি কি তোকে না দেখলি বুঝতাম না। গোয়াত তো মনে কর যে কিরাম গোল গাল হয়, আর ও যে ওইটা তো এরাম মেলা খানিক লাম্বা, তোর মধ্যে ওই এরাম ঘরে গোল গাল ঘর ঢোয়ে কোনোদিন পাগল। তাহলে ওইটার মধ্যে দেয় ইট পোড়াই? আমি তো আগে জানতাম না ওটা কি খাম্বা, তো ওটা তার কি হয়েছে তার তো দেখলাম না। শালা বলদ, ওই খাম্বার কি তার থাকে নাই? তোকে সব কটা কথা বুঝলাম এবং শুনলাম বুঝেছিস, যে সালিমুল যে কাইল্লা বুঝছিস, কিন্তু এই কালা মাটি দিয়ে ইট বানায়। দেখ ইটটা কি সুন্দর সুন্দর। এই তালি এই যে এই ইট যে মেশিং এর মধ্যে যে পুরায়, যে কলামে যে লম্বা যে মেশিং ওর মধ্যে যে পুরায় না, ওই মনে হয় ওর মধ্যে মনে হয় মেকআপ ঢাইলে দেয়, এই জন্য এইটা এরম সুন্দর হয়। এই যে লাল হয় না, এই লাল হওয়ার কারণ কদি কি, এর মধ্যে মানে লিপস্টিক ঢাইলে দেয় ক। ও তাহলে চল আমরা সবাই মিলে একদিন ওই মেশিং এর মধ্যে একটু ধুয়ে দিয়ে আসবেন। ঢুকতে দেবেন ওই যে লাম্বাজার মধ্যে? এ ডুবতে নাই দিল, যদি আমরা যদি এরম লাল হয়ে যায়, এরম লাল এগুলো আমরা সুন্দর হতে মানে চল।